হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই মিন্ট মার্ক সম্বন্ধে জানতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার মিন্ট মার্কের সিম্বলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। কলকাতা মিন্ট দেখুন ইনসাইড প্লেন আছে। এরপরে নেক্সট বম্বে মিন্ট ডায়মন্ড চিহ্ন থাকবে ইয়ার্ডের নিচে। আর আপনার আরেকটা হচ্ছে প্রুফ সেটের মানে আপনার বি লেখা থাকবে প্রুফ সেট, এবং এম লেখা থাকবে। এটা হচ্ছে মুম্বাই মিন্টের সিম্বল। এবার নয়ডা মিন্ট দেখুন গোল রাউন্ড ডট, এবং হায়দ্রাবাদ মিন্ট স্পিরিট ডায়মন্ড এবং স্টার 5 পয়েন্ট স্টার। দেখুন স্পিরিট ডায়মন্ড মানে দুটো ত্রিভুজ আকৃতির মেডেলটা কাটা আছে, এটাকে বলে স্পিরিট ডায়মন্ড। আর নেক্সট এরপরে আপনার হায়দ্রাবাদ মিন্ট পরবর্তীতে সিম্বল হয় স্টার 5 পয়েন্ট স্টার। 5টা কোণা বিশিষ্ট যে সিম্বলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ মিন্ট। যাই হোক, আপনাদের মিন্ট সম্বন্ধে আমি চেষ্টা করলাম আপনাদের অবগত করার জন্য। ওকে, আপনাদের সাথে আছি। আজ আমার কাছে বেশ কয়েকজন দাদা এবং এক কাকিমা এসছে। তো এনাদের সাথে সবকিছু মাল এত সময় ধরে আমি দেখলাম। তো এর আগে আরো 2-3 জন দাদা চলে গেল মাল দিয়ে। তো দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আপনার অ্যাড্রেসটা বলুন। আমি এসেছি দাদা ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কুলপি থেকে এসেছি। কুলপি থেকে, ওকে। এখানে আসার পরে আপনার কি অনুভূতি, আপনার মতামত কি একটু বলুন। এখানে যারা যারা আসতে চায় খুবই ভালো। আমি বলবো যে এখানে সবাই আসুন, হ্যাঁ, এবং আগ্রহ নিয়ে আসুন। এখানে সবই ভালো, কোনো অসুবিধা হয় না। আপনাদের কয়েনগুলো আমি কিভাবে দেখে দেখে নিচ্ছি তো? হ্যাঁ, 100 বার দেখে একদম। এবং আমি যেটা ভিডিওতে যেভাবে বলে থাকি তার সাথে মিল পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি চেষ্টা করব আমি যেটা ভিডিওতে বলি আমি সেটা কথা রাখার, ঠিক আছে? এবং আঙ্কেল, আপনি একটু বলুন আপনি কোথা থেকে এসেছেন? আপনার ছবি নিচ্ছে না, আপনি কোথা থেকে, কথা বলুন। কোথা থেকে? রানাঘাট থেকে এসেছেন আপনি? আপনি এবং আপনার ওয়াইফ দুজন এসেছেন, ওকে। তো এখানে আমার ভিডিও কতদিন ধরে দেখছিলেন আপনি? বেশি দিন দেখেননি, মানে নতুন আমার ভিডিওটা দেখেছেন, দেখে মাঝখানে ধরে দেখছেন। তো এখানে মোটামুটি আপনাদের ওদিক থেকে যারা রানাঘাট থেকে যারা দেখছে ভিডিওটা আপনাদের, তারা কি আসতে পারে আমার কাছে বিক্রি করার জন্য? এবং মোটামুটি আপনাদের চেষ্টা করি আমি বেটার পরিষেবা দেওয়ার, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের কালেকশন তো এখনো বের করেনি, এরপরে আমি দেখবো। এর আগে আমি কিছু কিছু কালেকশনের আপনাদেরকে ফার্স্ট 1954 সালের 1 পাইস এই কয়েনটা হচ্ছে আপনার স্কেয়ার কন্ডিশনে আছে। এটা 1953 সন। 1953 হলে এখানে 53 আছে কি আমি একটু দেখিনি। না, 1953 সালের নিচে আপনার কাটা ডায়মন্ড থাকবে দুটো, হ্যাঁ। এখানে এপাশে ত্রিভুজ আকৃতি, এপাশে ত্রিভুজ আকৃতি, মিডলটা কাটা। তো এই ধরনের আপনার মিন্ট মার্ক করে সেটা হায়দ্রাবাদ মিন্ট হয়। এই ক্ষেত্রে এই 1 পাইস এই কয়েনটার আপনার দাম আপনার মিনিমাম 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাম হয়, ঠিক আছে, এভান্সি কন্ডিশনে। আপনাদের কারোর কাছে এই ধরনের 1953 সালে স্টার মিন্ট মার্কের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা থেকে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন আবার এই কন্ট্যাক্ট নাম্বারে দেখাবো। এরপরে নেক্সট দেখুন, এখানে 1950 সালের 1 রুপি কপারের এই কয়েনটা হচ্ছে আপনার স্কয়ার কন্ডিশন আছে। 1950 এবং 62 স্কয়ার কন্ডিশন আছে। এটা 1950-এর 1 রুপি। এই কয়েনটা 10 গ্রাম ওয়েট হয়। এই কয়েনটা আপনাদের কারো কাছে থাকলে এটা বিক্রি করতে পারবেন। আর এটার মধ্যে রেয়ার কয়েন হচ্ছে 10 গ্রামের মধ্যে আপনার 1954 সালের এবং 1954 এবং 1960। 1954 এবং 60 হচ্ছে রেয়ার কয়েন। এই কয়েন দুটো থাকলে আপনারা বেটার দাম পাবেন। আর 1970 10 গ্রামের যে কয়েনটা, ওটাও আপনাদের মিনিমাম 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দাম হয়। আর 1972 হলে 1972 কয়েনটা হচ্ছে আপনার 10 গ্রামের, এটা ম্যাগনেটে টানবে। এই ধরনের কয়েন সাধারণত ম্যাগনেটে টেনে থাকে। আর দেখুন এখানে এই যে ডাব্বু কয়েনগুলো আছে, এই কয়েনটা আপনার কপারের কয়েন, আর এই কয়েনটা ম্যাগনেটে টানবে না। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার এই কয়েনটা 1980 সালের কয়েন আছে, এই রকমের শেপের হবে, কিন্তু ওই কয়েনটা মোটা থাকবে এবং বিটের ডিজাইনটা আলাদা থাকবে 1972-এর। এবং এটা প্রুফ সেটের কয়েন, এটা আমচলের জন্য তৈরি হয়নি, এটা প্রুফ সেটের হয়েছিল। সেক্ষেত্রে 1970-এর নিচে বি চিহ্ন থাকবে, বি সিম্বল থাকবে। বি সিম্বল হলে সেটাই আপনার একমাত্র অরিজিনাল কয়েন। আর এখন প্রতারকরা অনেক ধরনের আপনার ফ্রড যারা, তারা এই 72-এর নিচে স্টার মিন্ট মার্ক দিয়ে কয়েনটা তৈরি করছে। তো এই ধরনের কয়েন আপনারা কিনবেন না, সেক্ষেত্রে আপনাদের আর্থিক লস হবে। তো স্টার মিন্ট মার্কের কোনো 72-এর কয়েন যদি আপনারা পেয়ে থাকেন, ওই কয়েনটা হচ্ছে ডুপ্লিকেট কয়েন। এটা একমাত্র 72-এর নিচে বি লেখা থাকলে তখনই ওই কয়েনটা অরিজিনাল কয়েন হয়ে থাকে। তাও আপনারা পরীক্ষা করে দেখবেন ওই কয়েনটা ম্যাগনেটে টানছে কিনা। যদি টেনে থাকে সেক্ষেত্রে অরিজিনাল হবে, আর না টানলে সেটা ডুপ্লিকেট। তো যাই হোক,
আপনাদের এই ডাব্বু কয়েন নিয়ে আলোচনা করলাম। এরপরে 10 টাকার মধ্যে কিছু কিছু আপনারা কয়েন সংগ্রহ করে রাখছেন। এটা দেখুন ইউএনসি কন্ডিশনে আছে মহারানা প্রতাপের এই কয়েনটা দেখুন, এখানে মিন্ট মার্ক নেই, এটা মিন্ট উইদাউট মিন্ট মার্ক আছে, মানে ক্যালকাটা মিন্ট। সেক্ষেত্রে আপনারা মহারানা প্রতাপের উইদাউট মিন্ট মার্কের ক্যালকাটা মিন্টের এই কয়েনটাই সংগ্রহ করতে পারেন 10 টাকার মধ্যে। তো এই ধরনের কয়েনটাই আপনারা বিক্রি করতে পারবেন। আর এখানে আরেকটা 10 টাকার কয়েন আছে দেখুন, এখানে এটা ওকোলক কয়েন, এটা কিন্তু কোনো ভ্যালু নেই, এই কয়েনটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, 10 টাকাই ভ্যালু হয়ে থাকে। তো এটা আপনার দেখুন, আমি ঘুরাচ্ছি, এই ঠিক বরাবর 10 বরাবর আপনি দু হাত দিয়ে এভাবে ধরবেন, ধরার পরে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন অশোকের স্তম্ভটা এটা উল্টো দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এটা 3-এর কাটা আছে, এখানে এটা হচ্ছে যে 3 ওকোলক। এটা যদি 6 ওকোলক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 200 থেকে 500 টাকা পর্যন্ত দাম পাবেন। আর 3 ওকোলক হলে আপনার 30 টাকা 50 টাকা দাম হয়ে থাকে। যাই হোক, এ ধরনের কয়েন আপনারা চেক করে দেখবেন আপনাদের কয়েনটা ওকোলক কয়েন আছে কিনা। তো এখানে হিউজ পরিমাণে আমি সব ধরনের কালেকশন ওনাদের কাছ থেকে সংগ্রহ করলাম। এর আগেও 3 দাদা আমার কাছে বিক্রি করে বেরিয়ে গেল, তো আমি সবাইকে নিয়ে ভিডিওটা করতে পারলাম না। যাই হোক, এখানে দাদা এখন আপনি বলুন, আপনার মোটামুটি আপনাদের এরিয়া যে আপনাদের এলাকা থেকে যারা দেখছে তারা এখানে নিশ্চিন্তে আসতে পারে? নিশ্চিন্তে আসতে পারে, নির্ভয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে সব থেকে কাছাকাছির মধ্যে সুবিধা একদম। এবং পরিষেবাটা আপনি কিরকম পেয়েছেন? পরিষেবা সুন্দর পরিষেবা পেয়েছি। অবশ্যই, ধন্যবাদ। আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করবো। নমস্কার, ভালো থাকবেন।